হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে শীতের সবার পছন্দের একটা রেসিপি নলেন গুড়ের পায়েস বা খেজুর গুড়ের পায়েস তৈরি করে দেখাবো। কিভাবে রান্না করলে এই খেজুর গুড়ের পায়েস হয়ে যাবে একদম ক্ষীরের মতন, আর দুধও কিন্তু ফেটে যাবে না। অনেক সময় এই পায়েস বানানোর সময় খেজুর গুড় দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু দুধে একদম ছানা কেটে যায়। তো চলো দেখে নেওয়া যায় সঠিক পদ্ধতিতে কিভাবে আমরা খেজুর গুড়ের পায়েস বানাবো। প্রথমে পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। আর আমি চাল খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি আমি 2 লিটার লিকুইড মিল্ক। তোমরা গরুর দুধ হোক বা প্যাকেট দুধ, যে কোনো রকমের দুধ এখানে তোমরা ব্যবহার করতে পারো। দুধটাকে প্রথমে একদম কোনো কিছু না দিয়ে লো স্টিমে জাল দিতে হবে, একটা শুধু উতাল আসা অবধি। এখন কিন্তু কোনো রকম দুধ জাল দিয়ে অল্প করার দরকার নেই। যখন প্রথম উতালটা চলে আসবে তারপরে আবার কিন্তু স্টিম কমিয়ে দিয়ে এখন লোয়ে রেখে এবার আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 কেজিতে হিসাব মতন কিন্তু আমরা 2 মুঠ চাল ব্যবহার করি, তবে কিন্তু পায়েস ঘন হয়। তবে অনেকের বাড়ির ক্ষেত্রে বলি, অনেকের মেম্বার বেশি, সেক্ষেত্রে যদি পায়েসটা আমাদের বেশি বানাতে হয় তখন কিন্তু তোমরা এখানে 150 গ্রাম চাল নিতে পারো। এটা কিন্তু একদম সঠিক হিসাব। এবার কিন্তু স্টিম বাড়ানো যাবে না, একদম লো স্টিমে আমাদের এই দুধ জাল দিতে হবে। এই দুধ যত এখন চাল দেওয়ার পরে জাল হবে, চালগুলো কিন্তু তত সেদ্ধ হবে, আর আস্তে আস্তে কিন্তু ওপরে একটা ক্ষীরের মতন মোটা সরের একটা পরত পড়তে থাকবে। দুধ খুব একটা জোরে জোরে নাড়াঘাটা করবে না। যেমন করে আমি দেখো হাতা একদম নিচে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে একটু একটু করে নেড়ে নিচ্ছি। ঠিক এভাবে নাড়বে আর একটু করে দুধটাকে কিন্তু একা ছেড়ে দেবে। তবে স্টিম কিন্তু এখন কোনো মতে বাড়ানো যাবে না। কিছুক্ষণ পর পরে এসে একটুখানি নেড়ে দিতে হবে যেন চালগুলো নিচে লেগে না যায়। ব্যাস একটু করে নাড়বে, নেড়ে দিয়ে কিন্তু এটাকে ছেড়ে দেবে নিজের মতন। এটা তাতে কি হবে, উতলেও পড়বে না, কোনো কিছু কিন্তু নষ্ট হবে না, শুধু একটু পরে পরে একটু নাড়তে হবে। এবার দুধ যখন অনেকটা জাল দেওয়ার পরে একটু কমে আসবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম বাতাসা। তুমি চিনি দিয়ে পায়েস বানাও বা খেজুর গুড় দিয়ে, বাতাসাটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু পায়েসের টেস্টটা দারুণ লাগে। আর তুমি যেটাই দেবে সেটা কিন্তু পরিমাণে কম লাগে। বাতাসা দিলে পরে পায়েসের মধ্যে একটা আঠালো ভাব আসে, পায়েসের টেস্ট কিন্তু এতে দ্বিগুণ বেড়ে যায়। বাতাসা দেওয়ার পরে ভালোভাবে আমি এভাবে বাতাসা একটু দুধের সাথে মিশিয়ে নিয়েছি, আবার একটুখানি ছেড়ে দিলাম। আস্তে আস্তে দেখো দুধের ওপরে কিন্তু একটা মোটা আবার সর পড়া শুরু হয়ে গেছে, আর চালগুলো এতে খুব ভালোভাবে কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। খেজুর গুড়ের পায়েস কিন্তু আমরা সবাই বানাতে পারি, তবে কিন্তু সবার পায়েসের টেস্ট হয় না। কারো পায়েস থাকে একটু টেলটেলে, কারো পায়েস থাকে চাল চাল, কারো পায়েস আবার চাল সেদ্ধ হলেও দানা দানা থাকে। ওভাবে কিন্তু পায়েস খেতে ভালো লাগে না। যেভাবে আজকে আমি দেখাচ্ছি ঠিক এভাবে বাড়িতে বানিয়ে দেখো। একবার 1 চামচ যে এই পায়েস তোমার মুখে নেবে, সে কিন্তু বারবার তোমার এই পায়েস খাওয়ার জন্য পাগল হয়ে থাকবে। এবার কিন্তু আমি দুধ কমিয়ে একদম ঘন করে নিয়েছি। যখন দেখবে যে হাতা দিয়ে তোলার পরে চালের সাথে বেশি আর দুধ উঠে আসছে না, মানে ঘন হয়ে গেছে, এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এই পায়েস 10 মিনিটের জন্য এভাবে কিন্তু একদম ছেড়ে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। আজকে আমি যেহেতু খেজুর গুড়ের পায়েস বানাচ্ছি, সেজন্য আমি কিন্তু এই খেজুর গুড়টাকে আলাদাভাবে ভালোভাবে কিন্তু জাল দিয়ে একটুখানি পাতলা করে নিয়েছি। এবার 10 মিনিট পায়েস রেস্টে রাখার পরে এভাবে কিন্তু খেজুর গুড় পাতলা করে দিতে হবে, তাহলে কিন্তু দুধ পায়েসটা একটু ছাড়বে, আর এতে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে না। আর অবশ্যই কিন্তু খেজুর গুড় জাল দিলে পরে সেটাকে কিন্তু আগে দেবে, খুব গরম খেজুরের গুড় কিন্তু এর মধ্যে দেবে না। দেখো আস্তে আস্তে কীভাবে সর কেটে কেটে আমাকে কিন্তু খেজুর গুড় এখানে মেশাতে হচ্ছে। আর এতটুকু পাতলা দুধ থাকতে থাকতেই করবে, তাহলে দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর যত ঠান্ডা হতে থাকবে তত 10 মিনিটে কিন্তু পায়েস ঠান্ডা হয় না, তবে 10 মিনিটে আমাদের খেজুর গুড় দেওয়ার জন্য ঠিক 10 মিনিটই রেস্টে দিতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার আমি এই পায়েস রেখে দিচ্ছি। দেখো কিছুক্ষণ পরে কিন্তু আবারও একইভাবে সর পড়ে গেছে। বাজারের গুড় যেমনই হোক, এই পদ্ধতিতে বানালে তোমাদের পায়েস কিন্তু কখনোই নষ্ট হবে না, আর খেতে হয়ে যাবে অসাধারণ ক্ষীরের মতো টেস্ট। তো আশা করি নতুনরা যদি এই রেসিপি ফলো করে তোমরা বাড়িতে পায়েস বানাও, তাহলে তোমাদের পায়েসও কিন্তু প্রথমবারেই একদম ক্ষীরের মতন অসাধারণ হয়ে যাবে।
আর এই পায়েস সবারই আমার মনে হয় প্রত্যেকেরই কিন্তু এই শীতকালে খুব পছন্দের। জন্মদিন হোক বা যে কোনো অনুষ্ঠান বা এমনিও কিন্তু আমরা এই পায়েসটা মাঝে মাঝেই বাড়িতে বানাই। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপি ভালো লাগলে বরাবর মতো লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।